দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র। তার জন্মদিনটি বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের মধ্য দিয়ে পালিত হল। দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ১২৮তম জন্মদিন পালন করা হয়। পৌর প্রতিনিধি কস্তুরী চৌধুরী ও মুখ্য আহ্বায়ক রাজীব চৌধুরীর ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় বটতলা খেলার মাঠে বসে আঁকো প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, পৌরপিতা সঞ্জয় দাস, পাঁচু রায় সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতার শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবারের মতন আমি কাউন্সিলর হয়েছি ৯ সালে। ৯ সাল থেকে প্রতি বছর আজকে ২৫ সালে এসে পৌঁছেছি। এই ২৫ সাল পর্যন্ত প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা আজকের দিনটাকে সামনে নিয়ে অর্থাৎ ১২৮তম জন্ম জয়ন্তিকার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এই দিনটাকে সামনে রেখে আজকে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে আমাদের ৪৫২ জন পুরুষ এবং মহিলা এবং একদম একান্ত আমাদের ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ যারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এবং তারপরে ১২৫২ জন আমাদের বাচ্চা যারা ৪টে বিভাগে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেটা আমাদের এখন চলছে। তাদেরকে নিয়ে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি, এবং আমাদেরকে ভরসা করে সবথেকে ভালো লাগার বিষয়, আমাদেরকে ভরসা করে এই আমাদের ডাকে আমাদেরকে ভরসা করে অভিভাবকেরা তাদের বাচ্চাদের পাঠিয়েছেন। ১২৫২ জন বাচ্চা এসছে এবং সঙ্গে তাদের মা বাবারা এসছেন, এবং আমাদের যে তার আগে হাঁটা প্রতিযোগিতায় ৪৫২ জন প্রবীণ মানুষেরা হাঁটা প্রতিযোগিতায় অনেকেই অসুস্থ অবস্থায়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে, এটাই আমাদের বড় পাওনা। এটার থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের মানুষ রয়েছে। আমাদের অতিথি হিসেবে ছিলেন মিমি চক্রবর্তী, আমাদের অতিথি হিসেবে ছিলেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি, সুজিত বসু, এবং আমাদের প্রাক্তন পৌরপ্রধান দক্ষিণ দমদম পৌরসভার ডক্টর পাঁচু রায়, এবং আরো অনেকেই, ছাত্র পরিষদের নেতা বাণীব্রত চক্রবর্তী। আমার দক্ষিণ দমদমের সমস্ত কাউন্সিলররাই একে একে আসছেন। ইতিমধ্যে এসছেন মণি চৌধুরী, সঞ্জয় দাস, অয়ন, এরা এসছেন, এবং আরো সারাদিন ধরেই আমাদের কর্মসূচি চলবে, মানে তারাও আসবেন। এবং আমাদের বিচারক মণ্ডলী খুব ৩ জন বিচারক মণ্ডলীতে যারা বিচারক রয়েছেন তারা খুব স্বনামধন্য ব্যক্তি। বিমল কুণ্ডু, দেবাশিস বারুই, আরেকজন হচ্ছেন সমীন্দ্রনাথ জুমদার। এই ৩ জন বিচারক মণ্ডলী আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন করেছেন। তাদের অঙ্কন প্রতিযোগিতা বিচারক মণ্ডলী হিসেবে রয়েছে। ৮ থেকে ৮-এর নিচে, ৮ থেকে ১২, ১২ থেকে সর্ব। খুবই ভালো লাগছে, যেটা আমি তখনই এসে বললাম যে মানে আমার বঞ্জির বয়সে যেহেতু ওদেরই মতো, আর আজকে ওদের ওখানেও মানে আমার জলপাইগুড়িতে এরকম একটা ফাংশন হচ্ছে, তো ও খুব এক্সাইটেড যে কি আঁকবে না আঁকবে। তাই আমি সেই সেম এক্সাইটমেন্টটা ওই ফুচকেগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি। আর ওদের গাল ভরা হাসি দেখলে তো আমার মনে হয় না যে আর এক্সট্রা কিছু দেখার থাকে, দিনটাই ভালো হয়ে যায় সব। সো আমার খুব মানে একটা অপূর্ব সময় কাটালাম এখানে। আর রাজীবদা এবং কস্তুরীদির ইনভিটেশনে কিছু বলার নেই। সকাল থেকে 7টা থেকে প্রোগ্রাম চালু হয়েছে। 450 বয়স্ক লোক যাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি, তারা হাঁটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করে ব্রেকফাস্ট করে তারপর গেছেন। এতে আমি খুবই আনন্দিত। বয়স্কদের আমি মনে করি বয়স্কদের অলওয়েজ রেসপেক্ট দেওয়া উচিত, তাহলে আমরা এগোতে পারবো। তারপর আমাদের আঁকা প্রতিযোগিতা চালু হয়েছে। 1200, 1250 মোনায় প্রতিযোগী, এটা সেকেন্ড রাউন্ড চলছে, ইনভলভ হয়েছে। আর আমাদের
এই আঁকাপুদিয়া বিচারক মন্ডলীয় গুণীজনরা এসছেন, বিমল কুণ্ডু, দেবাশিস দাস, সমীরনাথ মজুমদার। এরা ভারতবর্ষের বড় লেভেলের শিল্পী। ইনারাও যে আমার এই প্রোগ্রামে ইনভলভ হয়েছে এতেও আমি গর্বিত। সব নিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। মানুষের জন্য কাজ করতে গেলে তো একটু স্পিড পাবোই। আর সাকসেস, একটা প্রোগ্রাম যখন সাকসেস হয় স্টেপ বাই স্টেপ, আমার পুজো গেল, তারপর যে কোনো তখনই একটা বুস্ট আউট হয়ে যায় যে নেক্সট প্রোগ্রামটা আরো ভালো করতে, এইভাবেই এগিয়ে যেতে হয়। পুরস্কার তো এমনি যারা অংশগ্রহণ করছে তাদের জন্য, সকলের জন্যই আছে। হাটা মিল্টনের বোধহয় বোতল আর মেডেল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড মোমেন্টো 10,000, আর প্রাইজ মানি 10,000, 7,000, 5,000 প্লাস মোমেন্টো। এখন এখানে সব থেকে যেটা দেখুন, আমরা কারোকে না বলি না যে আমরা তো এই মানে সরস্বতী পুজোর পুরোহিতের মতন অবস্থা আমাদের, কিন্তু এইখানে ঢোকার পর একটা ছবি আঁকার সঙ্গে সঙ্গে পরিবেশটা, এই টোটাল অ্যাম্বিয়েন্স, ছবি যারা ছবি আঁকার করে বা ছবি আঁকে, আমি অনেককে বলি যে আপনার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু ছবি আঁকতে চাইলে ওতে সহযোগিতা করবে না, সিনেমার ঘর দেখে ঘর সাজাবে না, তার নিচের রুচি অনুযায়ী, যেহেতু সে রং তুলি নিয়েছিল, নিজের রুচি সম্মত ভাবে সে ভালোবাসা আছে যে ছবি আঁকার প্রতি। এবং আমি দেখেছি এই যে বাচ্চাগুলো যে কোনো কারণে বাড়ির চাপে বা নিজের এর মতো অনেকে আছে, তাদের ছবি আঁকার একটা ভেতরে একটা, সেই স্বপ্ন নিয়ে তারা ছবি আঁকে, হয়তো পরবর্তীকালে বিদেশে চলে গেল। আমি তারা বয়সকালেও আমি অনেক ডাক্তারকে দেখেছি যার একটা অ্যাপয়েন্টমেন্ট, একটা হার্ট স্পেশালিস্ট, তাদের কাছে কি করুন ভাই বলে আমার ছবিটা আপনি দেখতে আসেন, কেমন হয়েছে। এই যে নিজের ভাবে যত্ন করে রেখে দেওয়া, এই সিট অ্যান্ড ড্র থেকে শুরু একটা, তারাও কিন্তু একসাথে ছবি এঁকেছে। আর আমরা যে সময় শিল্প করতে গেছি, বাড়িতে মেরে পিঠে ছাল তুলে দিয়েছে, ছবি আঁকবে জীবনের জিনিসটা কিন্তু ভাইটাল। যেখানে বসে ছবি আঁকছে, একটা শতরাঞ্চি পেতে দিল, আমরা শীতলা পুজোয় সিট অ্যান্ড ড্র করছি, হ্যাঁ একটু খিচুড়ি খাই দিল, আর এইখানে ছবি আঁকবে। এরা ভালো থাকুক। এবং আপনারা এই মাত্র জানেন যে প্রত্যেকটা মা বাবা যেন ছেলেদের রং তুলে দেয়, কিন্তু আয়োজকদের তো আমি তো প্রথম থেকেই বলে যাচ্ছি, এই পরিবেশ আয়োজক যদি এইভাবে না করতো তাহলে তো এই জায়গাটা তৈরি হতো না।